পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। সহযোগী নিবেদক বাসন্তী গোল্ড রাইস, পূর্ব বর্ধমান। যা দেখছি তাই বলছি, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সংবাদ শিরোনামের পর্দায়। নমস্কার, শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন, যা দেখছি তাই বলছি। সালটা 2021। এবছরই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিনব প্রকল্পের সূচনা করেছিলেন, যার নাম ছিল দুয়ারে সরকার। এই প্রকল্পের মধ্যে দিয়েই তিনি গ্রাম বাংলার প্রতিটা মানুষের ঘরে ঘরে প্রবেশ করেছিলেন। আর তারপর বাংলার মানুষ আরও একবার ইতিহাসের সাক্ষী হলো। তিনি বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যের বুকে নিজের শাসনভার আবারও সামলালেন। এই দুয়ারে সরকারের অনুপ্রেরণাতেই বাংলার বুকে প্রথমবার দুয়ারে চেয়ারম্যান বা দুয়ারে পৌরপ্রধান কর্মসূচির অভিনবভাবে সূচনা করলেন বীরভূম জেলারই সিউড়ি পৌরসভার পৌরপ্রধান তথা অভিভাবক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি সিউড়িতে অবস্থিত মোট 21টি ওয়ার্ডের মানুষকে লাগাতার সর্বস্তরের পরিষেবা দিয়ে চলেছেন। এই উদ্যোগটি তিনি মূলত স্বাধীনতা দিবস বা 15ই আগস্টের ঠিক পরবর্তী সময় থেকেই শহরবাসীর কথা ভেবেই সূচনা করেছিলেন, যার মধ্যে দিয়ে তিনি সিউড়ির অন্তর্গত মোট 21টি ব্লকে নিজে গিয়ে পরিদর্শন করে এসেছেন। কিন্তু শুধুমাত্র তার পরিদর্শনেই সীমিত নয়, তিনি মানুষের সুবিধা তার সঙ্গে অসুবিধার কথাও জেনেছেন সরাসরি। তাদের এই অসুবিধার কথাগুলি জানার পর তিনি সম্পূর্ণভাবে গোড়া থেকে নির্মূল করারও চেষ্টা করেছেন। তার মতে লোকসভা নির্বাচনে সিউড়ির কিছু নির্দিষ্ট ওয়ার্ড থেকে প্রতিবার কম ভোট পায় তৃণমূল কংগ্রেস, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তিনি কোনো মতেই আপোষ করতে নারাজ। সিউড়ি পৌরসভার এই পৌরপ্রধান এর আগে সিউড়িরই 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলর পদে কাজ করে এসেছেন। তারপর তিনি পৌরসভার পৌরপ্রধান বা চেয়ারম্যান পদে বর্তমানে কর্মরত। শাসক দলের এই নির্ভীক সেনা হিসেবে তিনি নিজেকে প্রতিদিন প্রমাণ করে চলেছেন নিজের কাজের মধ্যে দিয়ে। তার এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েই তিনি প্রথমে 2022 সালে জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করলেন, আর তারপর 2023 সাল। এরপর থেকে বর্তমান সময় অবধি তিনি পৌরপ্রধানের কাজ করে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন সিউড়িবাসীর কাছে। এরপর সালটা 2023 পেরিয়ে 2024-25 আর আসছে 2026। 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচন, যার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি যুগান্তকারী কর্মসূচির সূচনা করলেন, আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রতিও যথেষ্ট আস্থাশীল উজ্জ্বল চট্টোপাধ্যায়। এই প্রকল্পের মধ্যে দিয়েই তিনি সিউড়িবাসীদের সব রকমের সমস্যার স্থায়ীভাবে সমাধান করতে চান। সেজন্যই তো তিনি দলের কর্মীদের মধ্যে উন্নয়নমূলক কাজের যদি কোনো রকম ফাঁকফোকর হয় সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র আপোষ করেন না। যেমন ধরুন, মাননীয়ার একাধিক প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা সারানো কিংবা বিদ্যালয় মেরামতির কাজ, আবার রয়েছে কোথাও মাঠ মেরামতি বা নিকাশি ব্যবস্থার কাজ। ছোট থেকে বড় সব রকমের যে কোনো কাজে যদি কোনো রকম গাফিলতি দেখেন নিজের কর্মীদের মধ্যেও, তবে একবার তারপর দুবার ওয়ার্নিং দেওয়ার পরই সরাসরি ছাঁটাই। কোনোভাবেই মানুষের পরিষেবামূলক কাজ দিতে বিন্দু মাত্র আপোষ করতে চান না তিনি। অর্থাৎ জনস্বার্থের কাজে গাফিলতিতে তার জিরো টলারেন্স পলিসিটাই কাজ করে। অনেক স্টাফ ডিউটি যারা করছে না অলরেডি পাম্প চালা যায় না রাতে বেলায়, আমাদের একটা টিম হচ্ছে এখানে কাউন্সিলরদের,
তারা কিন্তু এবার ভিজিট করবে। যদি স্পটে না পাই, প্রথম দিন কনসিডার করবো, দ্বিতীয় দিন কনসিডার করবো, পুরো ছাড়াই করবো। তাদের সে ইউনিয়নের হোক বা আমাদের কারো কাছের হোক, কেউ কম্প্রোমাইজ করবো। আমি কজন নাম বলছি ডিউটির, এই ডিউটিগুলো হচ্ছে জামাত আলী কই আসেনি? এই মাসে মাইনা তুমি এটা পাবে সেন্টু সেন্টু কই ডিউটি হচ্ছে না? আমি বলি কোন রকম কমিস নাই। কাউন্সিলররা, চেয়ারম্যান, এরা জল পাবে না, লোকের ঠিক মতো পাম্প চলবে না, ডাল খাবে, এসব চলবে না। ডিএম সাহেব পরিষ্কার বলেছে এক্সেস স্টাফ ছাড়া করে, তাতে আমার লেবারও হতে পারে যারা আমাদের ঝাড় দেয় বা যারা আমাদের ড্রেন পরিষ্কার করে, প্লাস জলটা ব্যাপার। জলটা খুব ভাইটাল ব্যাপার। গোটা সিভি শহরের উপর তাকে পুজো আছে সামনে, সবচেয়ে বড় উৎসব। আমি অ্যালার্ট করে দিচ্ছি এইগুলোকে। লাস্ট যদি ডিউটি না হয়, পাম্পে যদি চেকিং না পাই, পুরো মাইনে ছাটাই। কোনো ইউনিয়নে বাঁচাতে পারবে না। পার্টি তো নাই, পার্টি তো আমরা সবাই করি, বাস বলে দিলাম। নাসির দিন নাসির ভাই, হ্যাঁ এইগুলো তুমি এইগুলো বলবে মাইনা যারা আছে না। নাসির নন্দা 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 ডিউটি ঠিক মতো করবি। রিপোর্ট কিন্তু আমাদের খাতাতে রিপোর্ট উঠে গেছে, যেগুলো করছে না ওগুলো বারবার। শেখ শাহজাহান দিলীপ এত পুরোনো স্টাফ তো ডিউটি করে না। আমার লোক গেছিল, সার্ভে করে এসছে, এই জন্য নামগুলো আমাকে দিয়েছে। পাইনি তোমাকে, হ্যাঁ নাইট ডিউটি পাইনি তোমাকে। আমি রিপোর্ট গুলো নিয়ে করে দিলাম, এতজন আছে, এই 5 জন 6 জন নাম কেন? আমি বলে দিলাম, অ্যালার্ট করে দিলাম, ডিউটি করবে। অনেক কষ্টে মাইনে দিয়েছে, আমাদের পরিস্থিতি খুব খারাপ পৌরসভা। আজকে আমাদের স্পেশাল ওয়াটার সাপ্লাই যে নিয়ে মিটিং রাখলাম, আমাদের সমস্ত কাউন্সিলর ছিল। তো এই ব্যাপারে যাতে জলটা ঠিক মতো থাকে, শহরে পরিষেবা হয়। অনেক সময় অনেকজন ডিউটি ঠিক মতো করছে না, আমরা লিগেল একটা অ্যাকশন নেবো বললাম। আজকে এই ব্যাপারে মিটিং করলাম। আপনারা তো দেখা যাচ্ছে বিভিন্ন রকম মিটিং করছে, কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেগুলো বেহাল দশা হয়েছে, সেগুলো না। অঙ্গনওয়াড়ি ব্যাপারে আমাদের স্পেশাল পার্ট করে মিটিং করছে। প্রথমে করলাম কনজারভেন্সি নিয়ে, আজকে করলাম জল নিয়ে। আগামী দিনে আমাদের মিটিং আছে, বোর্ড মিটিং, সেখানে আমাদের এজেন্ডার আছে অঙ্গনওয়াড়ি ব্যাপারে। তবে সিউড়ির এই পৌরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের এই কর্মজীবন কিন্তু খুব একটা সহজ ছিল না। রাজনৈতিক জীবনেও তাকে বিপুল পরিমাণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাও আবার সংঘর্ষটা যখন নিজের দলের মধ্যে থেকেই হয়। এই এত কোন্দল আর সংঘর্ষ, তার মধ্যে থেকেও কিন্তু তিনি কখনো পিছপা হননি, কখনো থেমে থাকেননি, কখনো পিছন ফিরেও তাকাননি। বরং তিনি নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে গেছেন নিজের কাজের দিকে। আর সবই সম্ভব হয়েছে তার দিবা রাত্র জনসেবার কারণে, আর তার এই নির্ভীক মানসিকতার কারণেও। তাই দিনের শেষে তিনি সিউড়িবাসীর কাছে শুধুমাত্র একটা নিবেদন করলেন। সেটা কি? সেটা হলো বিগত যে লোকসভা নির্বাচন ছিল, যেখানে শাসক দল সিউড়ির আসন থেকে খুব একটা বিশেষ ফলাফল করতে পারেনি, তাই হতাশার ছবি দেখতে হয়েছিল। সেই হতাশাকে কাটিয়ে যেন আসন্ন বিধানসভা নির্বাচনে সিউড়ির বুকে আরো একবার সবুজ ঘাসফুল পতাকার ঝড় ওঠে। বর্তমানে সিউড়ি পৌরসভাকে সাজিয়ে তুলেছেন যিনি সিউড়ির বুকে উন্নয়নের ঝড় নিয়ে এলেন, সেই পৌরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সঙ্গেই সোজাসুজি কিছু খোলামেলা আলোচনা করেছেন আমাদের প্রতিনিধি। চলুন সেই ঝলকই দেখে নিই আরো একবার। সিউড়ি পৌরসভা পৌরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জিকে আজকে পেয়েছি। দীর্ঘ সময় কিন্তু পৌরসভা পৌরপ্রধান হিসেবে রয়ে গেছেন, এক কথায় জনমানুষের কাছে মানুষের পরিষেবা দিতে ব্যস্ত তিনি। আমাদের সিউড়ি পৌরসভার আমি এবং আমার যারা কাউন্সিলর আছে তারা খুব ভালোভাবে দুর্গাপুজো পালন করেছে। আমাদের সিউড়ি শহরে খুব কোনো একটা সুস্থভাবে আমাদের সবাই পুজো দেখেছে। সিউড়ি মানুষ খুব খুশি। আরেকটা কথা হচ্ছে, আমাদের যে এই মুহূর্তে আমাদের একটা প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে
আমার পাড়া আমার সমাধান, এটা আমাদের খুব সাড়া পেয়েছে। আমরা এই জন্য খুব ব্যস্ততা আছি, আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে, মানুষের খুব সাড়া পেয়েছি। আগামী দিন আমাদের সামনে নির্বাচন, আমাদের ব্যাপক আমাদের যে সারা মানুষের মধ্যে ফেলেছে আমার পাড়া আমার সমাধান, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিজয় সম্মেলনী অনুষ্ঠান চলছে, এখানে জনজোয়ার বইছে, তাহলে কি ভোটার দাঁড়ানো বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে? কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জনসংযোগ চালিয়ে যেতে, জনসংযোগই সাফল্যের মাপকাঠি। দেখুন, আমাদের সারা বছরই উৎসবের মধ্যে দিয়ে আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যেটা বললাম খুব ভালোভাবে পালন করেছি। আমাদের তো দুর্গাপুজোর পর থেকে, কালী পুজোর পর থেকে আমাদের ভোটের দাম নেওয়া বেরিয়ে যাবে। তো আমাদের সিউড়ি শহর যেটা প্রত্যেক বছরে আমাদের যারা বিধায়ক থাকে, বিগত দিনে যা ছিল তারা লিড পেয়েছিল, আশা করি এইভাবে লিড পাবে বেশি ভোটে। তো আমাদের যে প্রার্থী আমাদের হবে সে ব্যাপক ভোটে জিতবে। দীর্ঘদিন অনুব্রত মন্ডল ছিল না, আবার জেল থেকে ফেরার পর ওই বিধানসভা নির্বাচন। দেখুন, আমাদের যে অনুব্রত মন্ডল, যে আমাদের কেষ্টদা, সে ফিরে এসে তো একটা আনন্দের ব্যাপার। এবার যে লিডটা আমাদের লোকসভাতে বেড়েছে, তাতে আশা করি এই বিধানসভাতে আরো লিড বাড়বে। কোন কোন প্রকল্পগুলো বেশি জোর দিচ্ছেন 26 নির্বাচন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো আছে, যেটা আমাদের 76টা প্রকল্প, সেইটা বাদ দিয়ে আমাদের এখন সবচেয়ে বেশি যেটা আমাদের দিদি এত টাকা পয়সা ক্রাইসিস, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পয়সা দিচ্ছে, তার সত্ত্বেও যে আমাদের এই পাড়ার সমাধানে, তার জন্য মানুষ খুব খুশি। আশা করি এইটা খুব সারা আমাদের ভোটবাস। পৌরসভা পৌর প্রধান হিসেবে বেশ কয়েকটা দিন বসেছেন, খুব বেশি সময়ও যায়নি, তার মধ্যে কি কি মানুষের কাছে পরিষেবাগুলো দিলেন? দেখুন, আমাদের সিউড়ি পৌরসভা, আমি এবং কাউন্সিলর মিলে, বিওসি মিলে নতুনত্ব কিছু করেছি। আপনারা দেখতে পাবেন, পুজোর সময় একটা উপহার দিয়েছিলাম যে বিশ্ব বাংলার লোগো। আগামী বিগত দিনেও সিউড়ির অনেক কিছু উপহার দিয়েছি। আশা করি যে আমাদের এই নতুন বছর যেটা পড়বে, তার আগে একটা নতুন উপহার পৌরসভার তরফ থেকে দেবো। তো এবার সিউড়ি শহর মানুষ লোকসভা ভোটে যেটা করেছিল, আশা করি এবার ভুলটা করবে না। আমাদের তৃণমূলে যে ভোটে পিছিয়েছিলাম, আশা করি শহর থেকে প্লাস। সিউড়িবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সিউড়িবাসী একটা বার্তা থাকবে যে ডেভেলপমেন্ট, উন্নয়ন করুন, ঠিকমতো জায়গায় ভোট দিন। যে লোকসভা ভোটে যে ভুলটা করেছেন, আর যেন ভুল না করবেন না। আপনাদের সঙ্গে পৌরসভা ছিল, আগামী দিনেও থাকবে। এটাই 2021 আবাদিত জন্য খেলা হবে। খেলা তো হয়েছে 21 থেকে 24 নির্বাচনে, এবং 2025 বিধানসভা নির্বাচনেও কিন্তু খেলা হবে। সাথে সাথে খেলা হবে, খেলা দুয়ারের সরকার, এবং সবচেয়ে সর্বশেষ আমার পাড়া আমার সমাধান, যেখানে জনজোয়ার বয়ে যাচ্ছে। সিউড়ি পৌরসভার পৌর প্রধান বলছেন এই জনজোয়ারই বইতে চলেছে 2026, শুধু সময়ের অপেক্ষা। স্বাস্থ্যকতা নার্সিং হোম, মগরা জিটি রোড, SBF সিনেমা হলের একদম কাছে। আপনার সুস্থ জীবন আমাদের প্রতিশ্রুতি। 24 ঘন্টা এমার্জেন্সি ও অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। ওটি, আইসিইউ, ডায়ালিসিস, এক্স-রে, ইকো, ইউএসজি সহ আধুনিক চিকিৎসা পরিষেবা। যোগাযোগ করুন 9734889938 নম্বরে। P3 নার্সিং হোম অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি সেন্টার, আবার সিদ্ধি জিরাট রোড, আরখালি আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। আবার সিদ্ধি চৌমাথার একদম নিকটে। আমাদের এখানে স্পাইন সার্জারি, প্লাস্টিক সার্জারি, ক্যান্সার সার্জারি, গাইনো ল্যাপ্রোস্কোপিক অপারেশনও হয়ে থাকে। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উন্নত মানের পরিষেবা পেতে আজই চলে আসুন P3 নার্সিং হোম অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি সেন্টারে। আমাদের যোগাযোগ নাম্বার 9831143908 এবং 8981214233। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যাংকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলুকাচ্ছিখানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলুকাচ্ছিখানি সর্ষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। শীতের মৌসুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 033690294
488 এই নম্বরে। এ মাঠ গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। যেখানে প্রকৃতি উজাড় করে দেয় তার অমূল্য উপহার, আর কৃষকের ভালোবাসা প্রতিটি ফসলকে সমৃদ্ধ করে তোলে, ঠিক সেখান থেকেই শুরু হয় সুভদ্রা রাইসের পথচলা। ক্ষেতের মাটি থেকে উঠে আসা ধানের প্রতিটি দানা এক অসাধারণ উপহার। অত্যাধুনিক প্রযুক্তি ও নিখুঁত যত্নে গড়ে তোলা বিশুদ্ধতা আর স্বাদের প্রতীক এই চাল আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রস্তুত। গ্রামের শান্ত পরিবেশ থেকে শহরের কোলাহল পর্যন্ত সুভদ্রা রাইসের প্রতিটি দানা এক সেতু তৈরি করে, যেখানে প্রতিটি পরিবার একসঙ্গে হাসি মুখে খাবারের আনন্দ উপভোগ করে। সুভদ্রা রাইস, এর প্রতিটি দানায় মিশে আছে প্রকৃতির স্নেহ আর আপনাদের অটুট বিশ্বাস। স্বাদ ও স্বাস্থ্য আজ থেকে প্রতিটি বাঙালির ঘরে। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। কিছুদিন আগে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা হিসাবে একটা মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। তো প্রচুর আমাদের তরুণদের সাড়া পাওয়া গেছিল, তার মধ্যে অনেকজন একদিনে 50,000 ফর্ম ফিল আপ করেছিল। তো আমি এই জন্য বলতে চাই, আমি পৌরসভার চেয়ারম্যান হিসাবে শিউরি, যে আমাদের যে কাউন্সিলর যারা আছে এবং আমাদের যারা পদাধিকার যারা আছে, বিভিন্ন আমাদের পলিটিক্যাল যারা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট থেকে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে যারা আছে, এই যে বাংলার যে ডিজিটাল যোদ্ধা, এই ব্যাপারটা যে বাংলা অপমান সব দিক দিয়ে, যেরকম ভাষা নিয়ে আমাদের বাংলাকে বারবার অপমান করছে, এমনকি আমাদের বিভিন্ন বাংলার যে অবদান আমাদের গোটা বিশ্বে, যেটা বাংলার, আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ বলেছে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমাদের বাঙালি যে মনীষী যারা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে বিভিন্ন রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে তাদের কি অবদান। আমাদের বিশেষ করে পার্টি যারা তৃণমূল আমরা যারা করি, চেয়ারম্যান এবং কাউন্সিলর এবং পদাধিকার যারা অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট যারা ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, তাদেরকে একটা কথাই বলবো, এখন ডিজিটাল যোদ্ধাটা এই জন্যই আমাদের আগে বর্তমানে আমাদের যারা আইটি সেলে যারা ছিল, ইদানিং দেখছি একটু আইটি সেল থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। বিশেষ করে আমি শহরের জন্যই বলছি। আগে আমাদের যে অনুব্রত মণ্ডল একটা আইটি সেল খুলেছিল আমাদের শহরের মধ্যে, এখন সেটা উঠে গেছে। তাদের প্রচার কারা করছে? ব্যক্তিগত সব। আমি যেরকম প্রচার করছি, আমি আমার নিজেরটা প্রচার করছি, কোনো এমএলএ তার নিজের প্রচারটা বড় করছে, কিন্তু বাংলার যে অপমান, বাংলার যে ভাষা, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন, বিভিন্ন আমরা করেছি আন্দোলন, এইটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি। তার জন্য আমি চেয়ারম্যান সবাইকে অনুরোধ করছি, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যেটা আছে, তরুণ তাদেরকে, যে আপনারা যারা ফোনের সম্বন্ধে এক্সপার্ট, বিরোধীরা যে বাংলার নামে অপমান করছে, তাদের বিরুদ্ধে আপনারা সবসময় আপনার আমাদের মোবাইলের মাধ্যমে জনগণকে জানান যে বাংলার অপমানে আমাদের জাতির অপমান, আমাদের ভাষার অপমান, সবারই অপমান। আমি একটা চিন্তা ভাবনা করলাম যে পিউডি শহরে যে 21টা ওয়ার্ড আছে, বিভিন্ন লোকের বিভিন্ন প্রবলেম নিয়ে আমার কাছে আসে। তো আমি আগস্ট মাসে 15 আগস্টের পর থেকে প্রত্যেক ওয়ার্ডে, বিশেষ করে যেসব ওয়ার্ডে বড় ওয়ার্ড, একটা পাড়ায় পাড়ায় যাব, বিভিন্ন লোকের বিভিন্ন যে প্রবলেম ডেভেলপমেন্ট নিয়ে, রাস্তা হোক, গার্ড হোক, লাইট হোক, পুকুর হোক, যে কোনো ব্যাপারে তাদের সঙ্গে কথাবার্তা বলবো। পৌরসভার যে সাধ্য মতো যতটা পারবো চেষ্টা করবো পূরণ করার জন্য। আমি এটা ফিল করলাম, বিভিন্ন লোক পার ডে আমার কাছে 4-500 লোক কন্ট্যাক্ট করে বিভিন্ন বিষয়ে, উন্নয়নে, যেরকম কখনো ড্রেন, রাস্তা, লাইট। তো আমি এটা অনেক বয়স্ক লোক যারা পৌরসভা আসতে পারে না বা যাদের অনেক কিছু ফোনে আমার কিছু বলে, তো আমার চিন্তাধারাটা এই জন্য এলো, সব কাউন্সিলরদের সাথে একমত হলাম যে আমি চেয়ারম্যান হিসাবে প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়ার যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে বিশেষ করে প্রায়োরিটি দেবো, নিয়ে একটা পাড়াতে গিয়ে যতটা পারবো সাধ্যমতো আমাদের ডেভেলপমেন্টের যে কাজকর্ম হয় আমাদের ডিপার্টমেন্টে, সেসব শুরু করার চেষ্টা করছি। এটা চিন্তা ভাবনা করেছি। প্রতিশ্রুতি দিয়েছি সিউড়ি শহরকে, বিশেষ করে জলের ব্যাপারটা আমি মাঝে মাঝে চেকিং করবো, আমি না হলে আমার কোনো কাউন্সিলর আসবে।
সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ যুব সম্পাদক এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটালি এক যুদ্ধের ডাক দিলেন, যার নাম ডিজিটাল যোদ্ধা, যেখানে তিনি রাজ্যের প্রতিটা কোণা থেকে তরুণ প্রজন্মকে ডাক দিলেন এই যুদ্ধে সামিল হওয়ার জন্য, যার মাধ্যমে তরুণরা নিজের অঞ্চলে কিংবা পার্শ্ববর্তী জায়গাগুলোতে যেখানে যেখানে তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে, বাঙালির অস্মিতা এবং বাঙালির গরিমাকে আক্রমণ করা হচ্ছে, বিরোধীদের এই চক্রান্তের বিরুদ্ধে স্বচক্ষে আঙুল দেখিয়ে সমাজ মাধ্যমে সেই ঘটনা এবং খবরগুলি তুলে ধরারই প্রকল্পের ডাক দিলেন এবং এই ডিজিটাল যোদ্ধার ব্যাপক সাড়াকে বাস্তবায়ন করতেই তৎপর সিউড়ি জেলার পৌরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তার তৎপরতার মধ্যে দিয়েই তিনি এই ডিজিটাল যোদ্ধাকে বাস্তব রূপ দিচ্ছেন, অর্থাৎ সিউড়ির প্রত্যেকটা প্রান্ত থেকে যে সমস্ত তরুণরা রয়েছেন তাদেরকে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছেন এবং যেখানে যেখানে তৃণমূল ও বাঙালির যে সমস্ত মানুষরা রয়েছে ও তৃণমূল কর্মীরা রয়েছে তাদের উপর যা যা অত্যাচার হচ্ছে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে সমাজ মাধ্যমে তুলে ধরার জন্য তিনি আহ্বানও জানালেন। শাসক দলের একাধিক প্রকল্প, সেটা দুয়ারে সরকার হোক, ডিজিটাল যোদ্ধা কিংবা আমাদের পাড়া আমাদের সমাধান, এই সমস্ত প্রকল্পকে বাস্তবায়ন দিতে সমগ্র রকমভাবে মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাই তিনি আশা করেন তার এই পরিষেবার মধ্যে দিয়ে আগামী দিনেও মানুষ তাকে বেছে নেবেন এবং আসন্ন নির্বাচনগুলিতে বিপুল ভোটে তাকে আরও একবার জয়ী করবেন। এরকম আরও খবরের আপডেট পেতে অবশ্যই দেখতে হবে যা দেখছি তাই বলছি, সঙ্গে সুস্মিতা। আপনারা দেখছেন সংবাদ শিরোনামের পর্দায়।